নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা হচ্ছে রাঙা আলুর পরোটা। আমরা তো এমনি নর্মাল যে আলু আমরা তরকারিতে ব্যবহার করি সে আলুর পরোটা সবসময়ই খাই, কিন্তু এটা একটু অন্যরকম স্বাদের এবং মিষ্টি মিষ্টি, অথচ পুরোটাই মিষ্টি লাগে না, দারুণ খেতে হয়। কিন্তু উপকারিতা এর অনেক বেশি। রাঙা আলু জানেনই অনেক রকম উপকারিতা রয়েছে। এই রাঙা আলু কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। এর জন্য আমি দুটো রাঙা আলুকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সেগুলোকে গ্রেট করে নিতে হবে। এবং এই রাঙা আলুর পরোটা বানাতে আমি যে আটাটা ব্যবহার করেছি সেটা কিন্তু নর্মাল নয়, সেটা গমের আটার সাথে জোয়ারের আটা মিশিয়ে রাখি আমি। সেই আটা দিয়েই কিন্তু আজকের এই পরোটাটা তৈরি হচ্ছে, যার জন্য এটা কিন্তু খুবই একটা হেলদি ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আপনার বাচ্চার জন্য কিন্তু খুবই উপকারী একটা ব্রেকফাস্ট। দেখুন, আমি আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা ভাজা মশলার গুঁড়ো, মানে জিরে এবং শুকনো লঙ্কাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। নুন দিলাম আন্দাজ মতন, গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটু জোয়ান ক্রাশ করে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং লঙ্কা কুচিয়ে রেখেছি এবং খুব মিহি করে কুচোতে হবে, যেহেতু এটা পরোটা একটু বেলতে হবে, যাতে পরোটাটা বেলতে গিয়ে সুবিধা হয়, সেই জন্য খুব ভালো করে মিহি করে এই সমস্তগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি আলুর গ্রেট করে আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পুরোটা ভালো করে না মাখলে প্রত্যেকটা পরোটার মধ্যে একই রকম স্বাদ হবে না, যার জন্য খুব ভালো করে চটকে আলুর সাথে সমস্ত মশলাগুলোকে মেখে আমি ভাগ করে নিচ্ছি। যেটা থেকে আমার কটা পরোটা হবে সেই মাপে ভাগ করে নিচ্ছি। এদিকে আমি অলরেডি কিন্তু আটাটাকে মেখে রেখেছি। আমি কিন্তু রেগুলার যে আটা দিয়ে আমার রুটি হয় সেই যেভাবে মাখা হয়, শুধুমাত্র জল এবং নুন দিয়ে আটাটা মেখে রাখা আছে। আমি কোনো তেল ব্যবহার করিনি, যেহেতু আমি বারবারই বলছি এটা একটা খুব হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই জন্য আমি কোনো তেল এটার মধ্যে ব্যবহার করিনি। দেখুন, এবার একটু আটা হাতে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নিতে হবে। এতে কিন্তু কোনো দিনই আপনার পরোটা ফেটে যাবে না বা ভেতর থেকে ফিলিং কখনো বের হয়ে আসবে না। এইভাবে একটা বাটি তৈরি করে নিয়ে পরিমাণ মতন আলুর পুর আমি বাটির ভেতরে ঢুকিয়ে দিয়ে দেখুন কিভাবে মুখটা লাগাচ্ছি, এইভাবে লাগিয়ে নিতে হবে। এতে কিন্তু কোনো সময়ই আলুর পরোটা ফেটে বেলতে গিয়ে বেরিয়ে আসবে না আলুটা। খুবই সহজ, এটা কোনো দিনই আমার বেরোয় না। দেখুন, এইভাবে একটু চেপটে চেপটে এটাকে চ্যাপটা মতন করে নিয়ে এরপর সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি যে বেলছি আমার কিন্তু কোনো অংশ দিয়েই রুটিটা ফেটে বেরিয়ে আসছে না। আমি আজকে দুটো পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আরও একটাও বানিয়ে একইভাবে বানিয়ে নিচ্ছি। আলুর পুরটা ভরে দিয়ে একইভাবে মুখটা আটকে দিয়ে আটার সাহায্যে আমি বেলে নেব। খুবই সহজে কিন্তু একটা হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি হয়। ছোটোবেলায় কিন্তু আমার মা এই রাঙা আলু সেদ্ধ করে আমাদেরকে দুধ দিয়ে খেতে দিতেন। তাই ভাবি যে আজ থেকে এত বছর আগেও তারা কত স্বাস্থ্য সচেতন ছিলেন, যে বাচ্চাদের জন্য কি ব্রেকফাস্টটা তাদের উপকার হবে সেটা কিন্তু তারা খুব ভালো মতনই জানতেন। আরও একটি বেলে নিয়েছি। এবার দেখুন, এবার দুটো পরোটাকে আমি ভেজে নেব।
আমি আজকাল বেশিরভাগ সময়ই চাটু ব্যবহার করি রুটি পরোটার জন্য, যেহেতু লোহার চাটু এগুলো, ননস্টিক থেকেও আমি এগুলোই বেশি প্রেফার করি। আমার মনে হয় আমাদের আবার আস্তে আস্তে আমরা যত বেশি মাটির কাছে থাকতে পারবো ততই সুস্থ থাকবো বন্ধুরা। যার জন্য আমি কিন্তু লোহার চাটুটাই পরোটা বানানোর সময় ব্যবহার করি, রুটি পরোটা বানানোর সময় ব্যবহার করি। এবং একটা হেলদি যেহেতু একটা অয়েল ব্যবহার করছি, মাখন ব্যবহার করছি, ঘি এবং মাখন দুটোই কিন্তু আমাদের জন্য, শরীরের জন্য খুবই হেলদি এর মধ্যে পড়ে। যার জন্য আমি এটা মাখন দিয়ে আজকের পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। বাচ্চার জন্য সবসময় কিন্তু মাখন ব্যবহার করতে পারেন, তাদের জন্য খুবই উপকারী মাখন। এভাবে লাল লাল করে সাইডগুলো চেপে চেপে আমি দুটো পরোটা লাল করে ভেজে নেব। এরপর আপনি সার্ভ করে দিতে পারেন আচারের সাথে, অথবা যে কোনো আপনার যেটা মনে হচ্ছে যে আচার অথবা সস হোক, যাই হোক, আপনি এটা তার সঙ্গে গরম গরম পরিবেশন করুন। আমি পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি যে কত নরম এবং খেতে এতই সুস্বাদু হয় বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় সবার ভালো লাগবে। আশা করছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।